আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকের হচ্ছে লেপ তোশক বানানো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। আপনারা কমেন্ট করে অনেক প্রশ্ন জানতে চেয়েছেন। তো আজকে প্রশ্নের কিছু উত্তর দিব এবং 4 হাত বাই 5 হাত একটা লেপ বানাতে কত টাকা খরচ হয় এই বিষয় আপনাদের বলবো আর কি। তো 4 হাত 5 হাত একটা লেপ বানাতে আপনার প্রথমত হচ্ছে কাপড় লাগবে, তারপরে তুলা লাগবে আর মজুরি লাগবে। এই 3টা জিনিস লাগবে। তো এই 3টা জিনিসের কোনটা কোনটা দিলে ভালো হবে, তারপরে আপনার কোনটার দাম কেমন, আপনার টোটাল কত টাকা খরচ আসবে, এরকম A to Z জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আপনার 4 হাত 5 হাত একটা লেপ বানাতে আপনার সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে তুলা। আপনি কিভাবে বুঝবেন যে কোন তুলা দিয়ে ভালো লেপ হবে, কোন তুলা দিয়ে বানাবেন, এ বিষয়ে আপনার আগে জানতে হবে। তো আপনি এটা জানার জন্য হচ্ছে আপনার যে কাজটি করতে হবে, আপনার টাকার উপর একটু ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন তুলা দিয়ে বানাতে চাচ্ছেন, কেমন বানাতে চাচ্ছেন। অল্প টাকার ভিতরে যদি আপনি বানাতে চান তাহলে অল্প টাকা আসবে। তবে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, লেপ তো আসলে মানুষ প্রতিদিন বানায় না। তো একটা লেপ বানাতে গেলে মনে করেন কি যে যদি অনেক দিন লাস্টিং না করে তাহলে তো আসলে টাকা খরচ করে লেপ বানানোর প্রয়োজন নাই। তো ভালো একটা লেপ বানাতে গেলে যে অ্যামাউন্টটা লাগে সেটা আমি আপনাদেরকে বলবো। আর যদি আপনারা এতে আমি যে অ্যামাউন্টটা বলবো এর থেকে কমেও আপনারা বানাতে পারবেন। তো সেগুলাও মিডিয়ামলি হবে, সেগুলো অতিরিক্ত ভালো হবে না আর কি। তো আমি আজকে আপনাদেরকে ভালোটার কথাই বলবো। তো ভালোটা বানাতে গেলে আপনাদের হচ্ছে প্রথমত তুলাটা নির্বাচন করতে হবে। যে আপনারা একটা কাজ করতে পারেন, আপনার বাজারে কিন্তু তুলা রয়েছে। আপনারা চেষ্টা করবেন যে লেপের জন্য বেলেজাত তুলাটা দেওয়ার জন্য। বেলেজাত তুলা দিলে কি হবে, বেলেজাত তুলা দিলে হচ্ছে আপনার আপনার তুলাটা লেপটা নরম হবে এবং গায়ে দিয়ে খুব মজা পাবেন, সফট হবে আর কি। তো বেলেজাত তুলা আপনারা কিন্তু দোকানদারেরা কেউ দিবে না। বেলেজাত তুলা আপনারা সাধারণতভাবে মনে করেন যে 30 টাকা 40 টাকা 50 টাকা যে তুলাগুলো আছে এগুলো আপনাদেরকে দিবে। তো আপনারা একটু চেষ্টা করবেন যে সর্বনিচে দেখবেন যে তুলাগুলার দামের পরে আপনারা নির্বাচন করতে পারবেন, ঠিক আছে। আপনার ওই বেলেজার তুলাগুলা মনে করেন 80 টাকা 90 টাকা এই দামের যে তুলাগুলা রয়েছে এই তুলাগুলার ভিতরে আপনারা একটা তুলা নেবেন। এই 50 টাকা 60 টাকার তুলা আপনারা নেবেন না, একটু দামের ভিতরে। তো মনে করেন কি যে 100 টাকা হতে পারে 90 টাকা হতে পারে। তো আমি 100 টাকা করে আপনাকে ধরবো, ভালোটাই ধরবো আর কি। আপনারা দোকানে গিয়ে ওই 100 টাকার তুলায় আপনারা যাচাই বাছাই করে দেখা যাচ্ছে 90 টাকা আনতে পারবেন। 10 টাকা 15 টাকা কেজিতে কমাতে পারবেন আপনারা। তবে এই তুলাগুলা কিন্তু অতিরিক্ত কমাবে না। যদি অতিরিক্ত কমায় তাহলে আবার একটা ধারণা নিতে পারবেন যে তুলাগুলো আছে আপনার ভালো ভালো না, ঠিক আছে, কম দামি তুলা। যে যে তুলাগুলা ভালো এগুলো আবার মনে করেন যে বেশি দাম কমানো যায় না, সীমিত লাভ। আচ্ছা, গেল। আপনার তুলা লাগবে হচ্ছে 5 কেজি তুলা লাগবে। 5 কেজি তুলা, 5 কেজি তুলাতে এনাফ, কারণ ভালো তুলা লাগে কম। আর নর্মাল যে তুলাগুলো রয়েছে ওগুলো হচ্ছে বেশি লাগে, 5.5 কেজি 6 কেজি তুলা লাগে। তো 5 কেজি তুলা, 5 কেজি তুলার দাম হচ্ছে 500 টাকা। আর কাপড় লাগবে হচ্ছে আপনার 2 হাত পানা কাপড় যদি হয় তাহলে কাপড় লাগবে হচ্ছে 10 গজ। আর যদি 2.5 হাত পানা কাপড় হয় তাহলে লাগবে হচ্ছে আপনার 8 গজ। তো আপনি 2 হাত পানা কাপড় দিয়ে বানাবেন তাহলে 10 গজ কাপড় লাগবে। তো 10 গজ কাপড় হচ্ছে বাজারে কিন্তু বিভিন্ন রকমের কাপড় রয়েছে, যেমন ধরেন যে পলিস্টারের কাপড় রয়েছে নর্মাল, তারপরে সেগুলো 40 টাকা গজ। তারপর অন্য কাপড় রয়েছে সেটা হচ্ছে আপনার 50 টাকা গজ। আপনার সবসময় জন্য আওলা শালু নেওয়ার জন্য চেষ্টা করবেন, আওলা শালু। মেঘনা রয়েছে, তারপরে আপনার 55 রয়েছে, বিভিন্ন রকমের কাপড় রয়েছে। এগুলোর ভিতর থেকে আপনারা মেঘনা
অথবা দেখা যাচ্ছে মদিনার যে কাপড়টা রয়েছে 2 হাত পানা কাপড়ের, এটা নেবেন। সুতি কাপড় নেবেন, সবসময় জন্য সুতি কাপড় নেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি দেখে নাও বুঝেন, তার মানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে পলিস্টার কাপড় হচ্ছে সবসময়ের জন্য খসখসে হয়, আর সুতি কাপড় হচ্ছে সবসময়ের জন্য দেখবেন একটু সফট হয়, মোলাম হয়। আর আরেকটা জিনিস হচ্ছে গেন, আপনার কাছে যদি ম্যাচ থাকে, লাইট থাকে, তাহলে আপনারা কী করবেন, সুতি যে কাপড়টা, ওই কাপড়ের একটা সুতা বের করবেন সাইডের থেকে, সুতা বের করে তারপরে হচ্ছে একটু আগুন দিয়ে ধরাই দেবেন। আগুন দিয়ে ধরালে দেখবেন যে সুতি কাপড় কিন্তু ছাই হয়ে যাবে। আর যেটা পলিস্টারের কাপড় রয়েছে সেটা কিন্তু ছাই হবে না। সেটা হচ্ছে কী হবে জানেন, জ্বলতে জ্বলতে উপর দিকে চলে যাবে আর কি, গোছায় যাবে আর কি। এ হচ্ছে আপনার সুতি পলিস্টার চেনা আর হচ্ছে মূলত সহজ উপায়। আচ্ছা গেল, সুতি পলিস্টার তো চিনতেই পারলেন যে কীভাবে চিনবেন। তারপর আপনার পলিস্টারের কাপড়টা নেওয়ার পরে 10 গজ কাপড় নেবেন। তো এখন এই কাপড়টা হচ্ছে ভালো যে কাপড়টা, এই কাপড়টা হচ্ছে 60 টাকা গজ। দামাদামি করলে 50 টাকা আপনি নিতে পারবেন। 50 টাকা করে যদি নেওয়া হয় তাহলে আপনার 10 গজ কাপড়ের দাম হচ্ছে 500 টাকা। তো ওইখানে আমরা তুলার দাম পেয়েছি আসছে আপনার 500 টাকা, আর 10 গজ কাপড়ের দাম হচ্ছে এখানে আপনার 500 টাকা। তাহলে আমরা কিন্তু 1000 টাকা হয়েছে। এখন আপনার যে মজুরি, কারিগররা যে মজুরিটা নেবে, আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মজুরি নেওয়া হয়। তবে 200 টাকা 250 টাকা এর মজুরি অনেক নেওয়া হয়। তো আপনি একটা জিনিস সবসময়ের জন্যই খেয়াল করবেন যে আপনি যদি আপনার কাছে 250 টাকা মজুরি চাই, তো মজুরি যদি হয় তাহলে আপনি দামাদামি করে কমাবেন না, মজুরি কখনো কমাতে যাবেন না। আপনি দরকার হলে তুলায় অথবা কাপড়ে কমানোর জন্য চেষ্টা করবেন, মজুরি কমাবেন না, মজুরি ওদেরকে দিবেন। আর একটা জিনিস হচ্ছে, যখন লেপটা তারা সেলাই করবে তখন কি করবেন, পাশের থেকে মনে করেন কি যে 50 টাকার খাবার কিনে তাদেরকে আপনি দিবেন। দিলে কি হবে জানেন, আপনার ওই লেপটা তারা অনেক সুন্দর করে সেলাই দিয়ে দেবে জানেন। কিছু কিছু জিনিস আছে হচ্ছে পেট ভরে খাওয়ানো লাগে না, তবে অল্প দেখে অনেক খুশি হয়ে যায়। খিদা থেকে পেটে দেখা যাচ্ছে যে তাদের কাজের ভিতরে যদি কিছু খাওয়ানো যায় তাহলে কিন্তু তাদের মনটা ভালো হয়ে যায় এবং কাজটাও তারা সুন্দরভাবে করে দেয়। তো ও তখন হচ্ছে টাকার দিক তাকাবেন না, আপনার একটা জিনিস হচ্ছে তখন তাদেরকে কিছু খাবার এনে খাওয়াই দিবেন আর কি। তো তাহলে হচ্ছে কিন 1250 টাকা আপনি সুন্দর মতো 4 হাত 5 হাত একটা লেপ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, বানাতে পারতেছেন। তো এই লেপটার একটা জিনিস হচ্ছে, আপনি এই লেপটা অবশ্যই কপার ব্যবহার করবেন। যদি এই যে লেপটা আপনাদেরকে আমি বললাম, এই লেপটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনার কভার যদি ব্যবহার করেন তাহলে এই লেপটা কমপক্ষে 10 বছর এমনি চলে যাবে। ঠিক আছে, কভার অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতেই হবে, কভার যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার অনেক দিন যাবে না। ঠিক আছে, আপনার অবশ্যই কভার ব্যবহার করতে হবে। তাহলে আমরা হচ্ছে আপনার 1250 টাকার ভিতরে, 1250 টাকার ভিতরে সুন্দর একটা লেপ আমরা পেয়ে যাচ্ছি। এখন এবারে কভারের যে দামটা রয়েছে, কভার কিন্তু বিভিন্ন রকমের রয়েছে। কভারেও আপনার সুতি কাপড় নেওয়ার জন্য চেষ্টা করবেন। তো কভার আছে 400 টাকা, 500 টাকা, ঠিক আছে, বিভিন্ন রকমের আছে। আপনার সেটা আছে আলাদা বিষয়, যাচাই বাছাই করে আপনারা কিনবেন। তো এই লেপের শুধু লেপটার দাম হচ্ছে আপনার 1250 টাকা। এরপরে কভার আপনার রুচি সম্মত অনুযায়ী আপনি বাজার থেকে কিনে নিতে পারেন। মনে করেন 400 টাকা আছে, 500 টাকা আছে, কভারটাও আপনার ভালো। একটা জিনিস হচ্ছে কি, সবসময় যদি ভালো মাল কেনার চেষ্টা করবেন, তাতে যদি 50 টাকা বেশি যায় তাও ভালো, কারণ জিনিসটা অনেকদিন লাস্টিং করবে। তো সবসময় যদি ভালো মালটা কেনার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আর এর ভিতরে আমার এই কথার ভিতরে অনেকের কিন্তু প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। তো আর নতুন করে যদি কেউ কোনো প্রশ্ন করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে সুন্দর ভাবে বুঝিয়ে আপনাদেরকে আমি কমেন্টের উত্তর দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নতুন দোকানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।